নারায়ণগঞ্জের সোনারগাঁও মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের দক্ষিণ পাশে বিস্তৃত বালুর মাঠ। কয়েকদিন আগেও যেখানে ছিল নীরবতা, সেখানে এখন সকাল থেকেই ট্রাকের যাতায়াত, পশুর ডাকাডাকি আর মানুষের ভিড়। আসন্ন পবিত্র ঈদুল আজহাকে ঘিরে পুরো এলাকা উৎসবমুখর এক হাটে পরিণত হয়েছে। একই সঙ্গে আশপাশের নদীপথ ব্যবহার করেও ট্রলার ও নৌযানের মাধ্যমে কোরবানির পশু এনে নামানো হচ্ছে এই হাটে, যা হাটের পরিবেশকে আরও প্রাণবন্ত করে তুলেছে। অস্থায়ী এই পশুর হাটে ঢুকতেই চোখে পড়ে এক অদ্ভুত দৃশ্য। কৌতূহলের কেন্দ্রবিন্দুতে রয়েছে তিনটি কোরবানির গরু। তাদের নাম রাখা হয়েছে মেসি, নেইমার ও ডিমারিয়া। নামগুলো শুনলেই থমকে যাচ্ছেন ক্রেতা ও পথচারীরা। কেউ অবাক, কেউ হাসছেন, আবার কেউ সরাসরি মোবাইল ফোন বের করে ভিডিও শুরু করছেন। শিশুদের জন্য এটি হয়ে উঠেছে ছোট্ট এক লাইভ শো, যেখানে এসে আনন্দে ভাসছে তারা। এই গরুদের নাম রাখতে হলে মেসি। গরুদের নিয়ে আসছি পাবনা জেলা থেকে। দিতে নেই গরুটাই বড়, মোটামুটি গরুর কাস্টমারও বেশি, গরুটার প্রতি লোকজনের চাহিদাও বেশি, কিন্তু দামে আগেছে না, বিক্রি হচ্ছে না। এখানে কিভাবে বিক্রি করবো আর কি না হবে আল্লাহ জানে। এই গরুটার নাম রাখছে ডিমারিয়া। মোটামুটি পাবনা থেকে নিয়ে আসি। গরুটা মোটামুটি খুব সুন্দর লাগতেছে, দামও বলতেছে, কিন্তু দামে এটার একটু কম বলতেছে। এটা 2,20,000 বলতেছে, কিন্তু 2,20,000 আমার পোষাচ্ছে না, বেচতেছি না। অনেক কাস্টমারই আসে এর উপরে আর দাম বলতেছে না। কাস্টমারের চাপ আছে, বিক্রি করবো ভালোভাবে, আল্লাহর কাছে আশা করতে। পাবনা থেকে তিনটি গরু নিয়ে এসেছেন ব্যবসায়ী সাহেব আলী। হাটের মাঝখানে দাঁড়িয়ে তিনি বললেন, নাম দিয়ে মানুষ বেশি আকৃষ্ট হচ্ছে, দেখতে আসছে, ভিডিও করছে। শুধু নাম নয়, কাজও বেশ। গরুগুলো ভালো স্বাস্থ্যবান। তিনি জানান, তিনটি গরুর দাম নিয়ে এখনো পুরোপুরি সমঝোতা হয়নি। মেসির দাম চাওয়া হচ্ছে 4,20,000 টাকা, উঠেছে প্রায় 3 লাখ। নেইমার 5,50,000 টাকা চাচ্ছেন, কিন্তু 3.5 লাখ পর্যন্ত বলছে ক্রেতারা। আর ডিমারিয়ার দাম 3,50,000, এখন পর্যন্ত উঠেছে প্রায় 2,20,000। গরু আনতে পাবনাচ্ছেন, মোটামুটি গরুর দাম বলতেছে কাস্টমার এসে, দাম চাইছে 5.5 লাখ টাকা, দাম বলতেছে 350 দাম বলতেছে, কিন্তু আমি 350 বেচতেছি না। কাস্টমার 350-এর বেশি বাড়তেছে না, আমার বেচাও হচ্ছে না। মোটামুটি কাস্টমার অনেকই আছে। গরুর নাম হলো নেইমার। গরু আনতে পাবনা থেকে মোটামুটি দাম বলতেছে কাস্টমার এসে, দাম এটার 4,20,000, দাম বলতেছে 320, কিন্তু 320 আমার পোষাচ্ছে না, বেচতেছি না। কাস্টমার বেশি বলতেছে না। গরুদের নাম রাখছি নেইমার, মেসি, সরি মেসি রাখছি, নেইমার তো দেখে আসলাম আগের বার। আর একটা আছে, সেটার নাম হলো ডিমারিয়া। হাটের ভেতরটা এখন শুধু পশু কেনাবেচার জায়গা নয়, যেন এক চলমান উৎসব কেন্দ্র। চারদিকে মানুষের সরব উপস্থিতি, কেউ দল বেঁধে ঘুরছে, কেউ আবার পছন্দের গরু দেখে থমকে দাঁড়াচ্ছে। পরিবারের সঙ্গে আসা শিশুদের চোখে বিস্ময়, অভিভাবকদের ব্যস্ততা আর তরুণদের মধ্যে আলাদা এক উচ্ছ্বাস কাজ করছে। অনেকে আবার এই মুহূর্তগুলো ধরে রাখতে ব্যস্ত মোবাইল ক্যামেরায়, কেউ ভিডিও করছে, কেউ ছবি তুলছে, আবার কেউ সরাসরি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করছে হাটের দৃশ্য। ফলে বাস্তব হাটের ভিড় যেন ধীরে ধীরে রূপ নিচ্ছে এক ডিজিটাল উৎসবে, যেখানে প্রতিটি মুহূর্ত হয়ে উঠছে কন্টেন্ট। ঈদ যত ঘনিয়ে আসছে, রাজধানী সহ বিভিন্ন এলাকা থেকে আসা ক্রেতাদের ভিড় বাড়ছে। তবে এখনও পুরোপুরি জমেনি বেচাকেনা। অনেকে দাম জিজ্ঞেস করছেন, আবার কেউ শুধু তুলনা করছেন। ঈদুল আজহার কয়েকদিন বাকি থাকায় ক্রেতা বিক্রেতা উভয়ে অপেক্ষা করছেন শেষ মুহূর্তের জমজমাট বাজারের। আসলাম নামে এক ক্রেতা বলেন, এখন তো দেখে যাচ্ছি, দাম তুলনা করছি, ঈদের 3-4 দিন আগে আসল কেনাকাটা হবে। অন্যদিকে আরিফ নামে এক বিক্রেতা বলেন, এখন মানুষ বেশি ঘুরে দেখছে, ছবি তুলছে, শেষ সময়ে বিক্রি জমবে বলে আশা করছি। হাটে প্রায় 1000 খানেক গরু ছাগল নিয়ে এসেছেন ব্যাপারীরা। দেশের বিভিন্ন জেলা, পাবনা, সিরাজগঞ্জ সহ উত্তরাঞ্চল থেকে ট্রাকে ট্রাকে এসেছে কোরবানির পশু। পাশাপাশি নদীপথ ব্যবহার করে ট্রলারেও অনেক গরু আনা হচ্ছে, যা হাটে পৌঁছানোর দৃশ্যকে আরও আকর্ষণীয় করে তুলেছে। হাটে ছোট গরু 50,000 টাকা থেকে শুরু করে বড় ও আকর্ষণীয় গরু 6 থেকে 7 লাখ টাকা পর্যন্ত দাম উঠছে। মাত্র আনছি, গরু খাওয়ামো, গোসল টোসল করামো, এরপরে কাস্টমারের কোনো চাষটা নাই, পুরো আর খালি আছে। মূল্য তো অনেক, খরচও অনেক। এইবার আমরা 5.5 লাখ টাকা তো গরু এসে মোট 19টা, না একটা বিক্রি করিনি, আজকে আসলাম, এবছর নামলাম। সোনারগাঁও উপজেলা ভেটেরিনারি সার্জন ডাক্তার মোহাম্মদ আবু বকর সিদ্দিক জানিয়েছেন, 2026 সালে সোনারগাঁওয়ে কোরবানিযোগ্য পশুর মোট চাহিদা 20,065টি। এর বিপরীতে উপজেলায় 20,458টি পশু প্রস্তুত রয়েছে। উপজেলা প্রাণী সম্পদ দপ্তর সোনারগাঁও, আমরা
সকল রকম প্রস্তুতি আমাদের পক্ষ থেকে গ্রহণ করেছি, বিশেষত বিভিন্ন হাটগুলোতে ভেটেরিনারি মোবাইল ক্লিনিক পরিচালনা করা। আমাদের আমি ডাক্তার হিসেবে সেই সব জায়গায় উপস্থিত থাকবো। একই সাথে আমাদের ফিল্ডে যারা উপসহকারী আছে তারা জরুরি যে কোনো ট্রিটমেন্ট বা প্রয়োজন, বিশেষত হাটের ক্ষেত্রে গরুগুলো অনেক সময় পেট ফেটে যায়, এইসবগুলোর জন্য প্রাথমিক চিকিৎসার জন্য আমরা সবসময় সর্বদা নিয়োজিত আছি কুরবানি হাটের জন্য। তো আমাদের সোনারগাঁতে মোট হাট আছে 13টি। আর টোটাল যে হিসাব, সেই হিসাবে আমরা বলতে পারি আমাদের সোনারগাঁয়ে এবারের চাহিদা, এবারের কুরবানিতে চাহিদা হচ্ছে 20,065টি গবাদি পশু। তো সেক্ষেত্রে আমাদের টোটাল প্রাপ্যতা আছে 20,458টি। আমাদের প্রাণী সম্পদ দপ্তরের হিসাব মোতাবেক সেক্ষেত্রে 392টি উদ্বৃত্ত আছে। তো এই 20,458টির ভেতরে যদি আমি আলাদাভাবে বলি তাহলে এখানে আমাদের ষাঁড় আছে 16,557টি, বলদ বা গাভী এগুলো মিলিয়ে আমরা প্রায় এখানে আছে 1800-র উপরে। আর ছাগল আছে 1245টি, ভেড়া আছে 453টি, কিছু মহিষও আছে 124টি মহিষ আছে। তো এই সবগুলোর হিসাব মিলিয়ে আমরা প্রায় 20,458টি গবাদি পশু কুরবানির জন্য প্রস্তুত আছে। আর আমাদের চাহিদা আছে 20,065টি। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি আমাদের এবারের কুরবানিতে কোনো পশুর অভাব বোধ হবে না, বরং আমাদের কাছে উদ্বৃত্ত আছে এবং আমাদের প্রাণী সম্পদ দপ্তর সকল প্রকার সার্ভিস দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত আছে। ঈদকে সামনে রেখে সোনারগাঁওয়ের পশুর হাট এখন শুধু কেনাবেচার জায়গা নয়, বরং হয়ে উঠেছে মানুষের মিলন মেলা আর আনন্দের এক জীবন্ত উৎসব। মেসি, নেইমার, ডি মারিয়াকে ঘিরে কৌতূহলের এই হাটে শেষ মুহূর্তে আরও বাড়বে ক্রেতা বিক্রেতাদের ভিড়, এমনটাই আশা সবার।